যে জুলাই সনদ আর গণভোট এটা ওনারা আলাদা করেছেন এই অর্থে যে নট অফ ডিসেন্ট গুলো ওনাদের আছে জুলাই সনদে। ওইটা যদি মানে তাহলে সংবিধান সংশোধনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ যাবে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন না, উচ্চকক্ষে পিআর হতে হবে, চুক্তি আন্তর্জাতিক আইনগুলো যা হবে দুই পক্ষে অনুমোদিত হতে হবে, চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সাংবিধানিক পদ আপনার পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, ইভেন গভর্নর সহ সাংবিধানিক যত পদ আছে এই নিয়োগের এখনকার বিদ্যমান রাষ্ট্রের সাংবিধানিক যে আইন প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন রাষ্ট্রপতিকে নিয়ে উনি এই কমিশনের প্রধানগুলো বানাবেন। মুখ্যমন্ত্রী কমিশন বলেছেন না এটা হবে না, এটা হলে আবার সেই দলীয়করণ হবে। সরকারি চাকরি বাকরির মূল জায়গা তো পিএসসি, দুর্নীতি ঠেকাবার জায়গা তো হলো অ্যান্টি কারাপশন কমিশন, সেইখানকার প্রধান আর কমিশন বানাবেন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী। এটা একটা ঠেকানোর জন্যই তোমার ছেলেরা জীবন দিয়েছে। ওনারা এখানে ডক্টর হোসেনকে বলেছেন না তা হবে না, প্রধানমন্ত্রীর হাতে এটা রাখতে হবে। আমরা বলছি না, সরকারি দল এবং বিরোধী দলের এবং থার্ড জুডিশিয়ারি লোক নিয়ে একটা সার্চ কমিটি হবে, সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তারাই একটা কমিশন এগুলো নিয়োগ দেবে। এই যে মৌলিক জায়গায় যদি সংবিধানের কাঠামোগত পরিবর্তন না হয় তাহলে জুলাই রক্তদান বৃথা যাবে। এই রাষ্ট্রে তো দুর্নীতি বাসা বাঁধবে। এই কাঠামোপতি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর একটা ফ্যাসিবাদী হয়ে তৈরি হবেন। এই জন্য এটার পরিবর্তন ওনারা করতে চাচ্ছেন, ওনারা ফ্যাসিবাদের দিকে হাঁটছেন। এই জন্য পার্থক্য, ওনারা গণভোট মানবেন তা বলেন না, জুলাই সনদ মানবেন। তারপরে ওখানে নট অফ ডিসেন্ট গুলো আছে, কিন্তু গণভোটের ব্যালটে নট অফ ডিসেন্ট নাই। 5 কোটি মানুষ 70% লোক হ্যাঁ জয়যুক্ত করে ওনাদের নোট অফ ডিসেন্ট খারিজ করে দিয়েছে। গণভোটে কোন নোট অফ ডিসেন্ট নাই, এই হচ্ছে রহস্য। এই জন্য সংকটটা তৈরি হয়েছে। আমরা বলেছি পার্লামেন্টের সেশন আবার 7ই জুন শুরু হচ্ছে, এখনো সুযোগ আছে। সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী আপনি পরিষদের বৈঠক ডাকুন, গণভোটের রায়ে যা যা সংস্কার হয়েছে জনগণ যা চেয়েছে ওইটাই আপনি অনুমোদন করুন এবং সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। তখন সংকট নিরসন হবে, ততক্ষণ এটা সমাধান হবে। যতক্ষণ তা না হচ্ছে 11 দলীয় নির্বাচনী যে ঐক্য হয়েছিল পার্লামেন্টের 77 জন এমপি আমাদের, তারা পার্লামেন্টে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করছেন, মুলতবি প্রস্তাব দিচ্ছেন, ওনারা মানতে রাজি হচ্ছেন না। ফলে যে 70% লোক সংস্কার চায় ওরা যদি সকল রাজনীতির কেন্দ্রবিন্দু সংসদে এটা নিষ্পত্তি না করেন তাহলে 70% লোকের কাছেই, জনগণের কাছেই আন্দোলন এগিয়ে যাওয়া ছাড়া বিরোধী দলের হাতে আর কোনো সমাধান নেই।